নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিম ভাপা রেসিপি। এই রেসিপিটি অনেকেরই জানা, আবার যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু খুবই উপকারে লাগবে আজকের এই রেসিপিটি। আর যারা আমার মতন ডিম লাভার তাদের জন্য কিন্তু অবশ্যই আজকের এই রেসিপিটি। প্রথমে 3 থেকে 4টে ডিম একটি বাটির মধ্যে আমি ফাটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, সামান্য নুন, কুচি করে কেটে রাখা লঙ্কা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এরপর যে পাত্রে ভাপাবো সেই পাত্রের মধ্যে ভালো করে তেল মাখিয়ে নেব। ভালোভাবে তেলটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে ডিমের মিশ্রণটি দিয়ে ঢাকনা চাপা দিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে সেই পাত্রটি বসিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। অন্যদিকে শিলে একটি মশলা করে নিয়েছি আদা রসুন জিরে বাটা। এটি ভাপাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আমার কিন্তু মিনিট 5 সময় লেগেছে। এরপর আমি পিস পিস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। অনেকে গরম ভাতের সাথে কিন্তু এটা শুধুও খেতে পারেন। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ডিমের টুকরোগুলো লাল লাল করে এপিটোপিট ভেজে তুলে নেব। হয়ে গেলে অবশিষ্ট যে ডিমের টুকরোগুলো আছে সেগুলো আমি সেম প্রসেসেই ভেজে তুলে নেব। রেসিপিটি খুবই সহজ, আপনারা স্টেপ বাই স্টেপ দেখলেই বুঝতে পারবেন। এরপর বাকি তেলের মধ্যে আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজের কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু করলেই দিয়ে দেবো আদা রসুন জিরে বাটাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো টমেটো পেস্ট, চিরা কাঁচা লঙ্কা আর দেবো স্বাদ মতো নুন দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলা দেওয়া জল অ্যাড করব এবং তাতে গুঁড়ো মশলার কিছু অ্যাড করব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে রান্না করে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে ভিজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে খুব ভালো করে সমস্ত মশলার সাথে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে গ্রেভির জন্য কিছুটা জল অ্যাড করব এবং সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 রান্না করে নেব যাতে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু ডিমের মধ্যে ঝোলগুলো টেলে ভালো কিন্তু ফুলকো ফুলকো হয়ে গেছে, এটা ঘাবড়াবার কিছু নেই। এখানে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, মানে আমার রান্নাটা একেবারে কমপ্লিট। নামানোর আগে গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি এই সুস্বাদু রেসিপিটি। রান্নাটি দেখে বুঝতেই পারলেন একদমই সিম্পল, খেতে কিন্তু অসাধারণ হয় ডিম ভাপা রেসিপিটি। আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর আমার মতন ডিম লাভার কারা কারা তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুনত্ব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। সাথে ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে লাইক আর শেয়ার করে দেবেন। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।